নতুন করে দুবাই ভিসা চালু করলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবশেষে আমিরাত সরকারের বড় ঘোষণা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে ঠিকই দেখে ফেলেছেন এবং নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপডেট দিব। নতুন করে দুবাই ভিসা কিন্তু চালু করে দিয়েছে। ইভেন বর্তমান সময় কিন্তু আপনারা অনেকে কিন্তু আমাকে একটা কমেন্ট করছেন। রিসেন্টলি আমি কিন্তু অনেক তথ্য পেয়েছি, অনেক আপডেট পেয়েছি। আসলে অনেক দিন আসলে ব্যস্ত থাকার কারণে আপডেটগুলো দিতে পারিনি। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আমি ফার্স্ট অফ অল একটি বিষয় দিয়ে এক্সপ্লেন করতে চাই। যাদের বর্তমানে ভ্যালিড পাসপোর্ট রয়েছে, যারা চিন্তা ভাবনা করছেন যে 30 থেকে 35 দিনের মধ্যে অ্যারাউন্ড যদি 2 থেকে 3 মাস হাতে থাকে এবং যদি 15 দিন সময় হাতে থাকে, তারা কিন্তু বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। এবং অনেকগুলো কাজের কিন্তু বর্তমানে কিন্তু রিকোয়ারমেন্ট চলে এসেছে এবং অনেকগুলো কাজের চাহিদা রয়েছে। সো নতুন করে আপনারা কিভাবে যাবেন, বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করছেন, অনেকে জানতে চেয়েছেন যে ভাই নতুন করে কিভাবে যাব, বর্তমানে 30 থেকে 35 দিনের মধ্যে আসলে কিভাবে ভিসাগুলো পাবো আমরা। সো আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশে কনস্ট্রাকশন রিলেটেড কাজে যারা অভ্যস্ত এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা শাটারিং কার্পেন্টারের মতো, অর্থাৎ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ঠিক আছে, আপনার অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো সেকশন রয়েছে, যারা বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড কাজে যারা আগ্রহী, যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু বর্তমান সময়ে কনস্ট্রাকশন রিলেটেড কাজে যেতে পারবেন উচ্চ বেতনে এবং কম খরচে। অর্থাৎ উচ্চ বেতন বলতে গেলে আপনার বেসিক 1200 দিরহাম থেকে শুরু হবে এবং ওভারটাইম বাবদ, অর্থাৎ আপনার ওভারটাইম আপনি করলে দেখা যাচ্ছে যে আপনার 1800-1900 দিরহাম পর্যন্ত আপনি তুলতে পারবেন প্রত্যেক মাসে। এবং আপনার যেতে খরচ হবে হয়তো বা 2,90,000, 3 লাখের ভিতরে কিন্তু আপনারা যেতে পারবেন। ইভেন বর্তমান সময়ে যারা একটু শিক্ষিত, যারা ইংরেজি ভালো বুঝেন এবং যাদের বোঝার, লেখার এবং শোনার ক্ষমতা রয়েছে, তারা চাইলে ক্লিনারে যেতে পারেন। অনেকগুলো ক্লিনার ভিসা রয়েছে বর্তমানে, যেমন আপনার ধরেন শপিং মল ক্লিনার, তারপরে আপনার এয়ারপোর্ট ক্লিনার এবং আদারওয়াইজ অনেকগুলো ক্লিনার জব রয়েছে, আপনারা ক্লিনারের জব যেতে পারেন। সো বর্তমানে কিন্তু আপনার এয়ারপোর্ট ক্লিনারের জব রয়েছে এবং আরও কিছু জব রয়েছে, যেমন আপনার এয়ারপোর্ট লোডার এবং মোস্ট একটি হাই লেভেল, অর্থাৎ হাই লেভেল কেন বলছি, উচ্চ লেভেল অর্থাৎ উচ্চ বেতনের একটি জব। সেটা হচ্ছে যে আপনার বেসিকই 1900 দিরহামের উপরে হবে। সেটা হচ্ছে আপনার যাদের হাইট, অর্থাৎ যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো এবং যারা উচ্চ দেহের অধিকারী, তারা চাইলে বর্তমানে সিকিউরিটি গার্ডে যেতে পারেন। এবং সিকিউরিটি গার্ডে কিন্তু বিশাল একটা অপরচুনিটি অপেক্ষা করছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার যদি হাইট ভালো থাকে এবং আপনার যদি যোগ্যতা সম্পন্ন হন, তাহলে কিন্তু আপনার সিকিউরিটি গার্ডে আপনারা খুব ইজিলি স্মুথভাবে যেতে পারেন। অর্থাৎ আমি কোন কোম্পানির কথা বলছি আপনারা ইতিমধ্যে অনেকে বুঝে গিয়েছেন। আমি কিন্তু এর আগে আপডেট দিয়েছি, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ যারা যেতে চান, যারা আগ্রহী, যারা চিন্তা ভাবনা করছেন যে ভাই কোন এজেন্সির মাধ্যমে যাব, কোন এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিলে ভালো হবে, অর্থাৎ এজেন্সি কীভাবে সিলেক্ট করব, আমি এর আগে আপনাদের বলেছি। আমার একটা পরিচিত একটা এজেন্সি রয়েছে, আমি কোনো এজেন্সিকে প্রমোট করি না, তবে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের বলেছি। আপনারা যারা এজেন্সির নাম জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আপনাদের বলে দেবো। সো যেটা বলছিলাম যে আপনারা বর্তমান সময়ে কিন্তু যারা ফ্রি ভিসায় যেতে চান, অর্থাৎ ফ্রি ভিসা বলতে গেলে হাই প্রফেশনাল ভিসায় যেতে চান, অনেক এজেন্সি প্রমোট করতেছে ফ্রি ভিসা। আসলে এটা ফ্রি ভিসাই কেমন, আপনার কোম্পানি আপনাকে গেলে ওখানে আপনাকে একটা এনওসি দিয়ে দিবে, অর্থাৎ আপনি কোম্পানির বাইরেও কাজ করতে পারবেন, আবার কোম্পানির ভিতরেও কাজ করতে পারবেন। এটা অনেকে লাইসেন্সের মাধ্যমে যায়। সো হাই প্রফেশনাল ভিসা কিন্তু আপনার 1 মাসের মধ্যে যেতে পারবেন। অনেকে শুনছি যে ভিজিট ভিসা, আসলে ভিজিট ভিসা এখনও পর্যন্ত ওইভাবেই উন্মুক্ত হয় নাই। সো যেটা বলছিলাম যে আপনারা কীভাবে এজেন্সি সিলেক্ট করবেন, অনেকে প্রশ্ন করেছেন যে এজেন্সি কীভাবে সিলেক্ট করব। এজেন্সি সিলেক্ট করার একটা উত্তম মাধ্যম, সেটা হচ্ছে আরএল নম্বর। অর্থাৎ আপনারা এজেন্সিতে যাবেন এবং এজেন্সিগুলোতে দেখবেন, আরএল নম্বর দেখবেন। আরএল নম্বর যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এজেন্সিতে স্মুথলিভাবে যেতে পারেন। এবং যদি আপনি ডেলিগেটের মাধ্যমে যদি দুবাইতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচও বাঁচবে এবং আপনি খুব ইজিলিভাবে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধে আপনারা কিন্তু ওয়ার্ক ভিসা যেয়ে সেখানে কাজ করতে পারবেন। একটা স্মার্ট স্যালারিতে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এখানে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, অর্থাৎ দালালের খপ্পরে পড়তে হবে না। সো সব মিলিয়ে একটি কথা বলতে চাই যে এখন একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। সার্কুলার কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু ইন্টারভিউ হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু সামনে জুলাই মাস আসছে, অর্থাৎ জুলাই মাসের পুরো সময়টা জুড়েই কিন্তু আপনার ইন্টারভিউ হবে। সো এতটুকুই, যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে চান, যাদের ভ্যালিড পাসপোর্ট রয়েছে, তারা এখনই যোগাযোগ করুন। এখনই একটা সময় সংযুক্ত আরব আমিরাতে আসার এবং
আপনারাও একটা ভিসা প্রার্থী হয়ে যান, এবং যারা বর্তমান সময়ে খুব কম সময়ে এবং খুব কম খরচে কোনো একটি দেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তাহলে সংযুক্ত আরব আমিরাত হতে পারে আপনার স্বপ্নের চাবিকাঠি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে, এবং আমি অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে আরও কিছু সার্কুলার প্রকাশিত করব আপনাদের মাঝে। ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন, আরও কিছু এজেন্সির নাম আপনাদের বলবো।